হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। আজকে হলো সানডে। আজকে প্ল্যান আছে বন্ধুদের সাথে বেরোবো। আই গেস আমার বন্ধুদেরকে আপনারা চেনেন যারা আমাকে ফলো করেন, ঠিক আছে? কেন আমার বন্ধুদের সাথে অনেক লং ভিডিওস আছে, শর্ট ভিডিও আছে। তো ওদের সাথেই আজকে বেরোনোর প্ল্যান আছে। অনেক দিন বাদ বলতে সবার সাথে ওই সৃজিতার বিয়েতেই দেখা হয়েছিল। আপনারা হয়তো সৃজিতার বিয়ের সব ব্লগ দেখেছেন। তো যাই হোক, সৃজিতার সাথেও বিয়ের পর, ওর বিয়ের পর ফার্স্ট টাইম আজকে দেখা হবে, অনেক গল্প হবে। তো যাই হোক, তো খুব মজা লাগছে, খুব এক্সাইটেড লাগছে। অনেক দিন বাদ দেখা হবে, অনেক গল্প হবে। ওর জন্য এক কথা বারবার বলছি আমি, এক্সাইটমেন্টের জন্য। যাই হোক, তো আজকে এমনিও ল্যাদ খাচ্ছি। আচ্ছা, মা ডাকছে ওদিকে, দেখি কেন ডাকছে, দাঁড়াও। আচ্ছা, মা ডাকছিল কেন কি ডিম সেদ্ধ হয়ে গেছে, তাই ডিম খাবো সকালবেলা। আচ্ছা, ও আর আজকে মা কি রান্না করবে? মা মাছ আনতে গেছে বাবা। মাছ হবে, কেন কি বিকেলে যেহেতু আমি থাকবো না, তাই আজকে মাছ হবে, মাংস হবে না। আর এদিকে নিম বেগুন হবে। হেভি লাগে গরমকালে, টক ডাল আর নিম বেগুন সেরা লাগে। তো যাই হোক, আমি আপাতত এখন ডিমটা খেয়ে নিই। ও মা, বাবু আজকে কি এনেছে রবিবারে? আর এখানে নিম বেগুনের ভাজা, নিম বেগুন ভাজা আর মাছ এনেছে ভাজাতে। আর মাছ ভালো লাগবে খেতে। ও মাংসের মতন কষা, পেঁয়াজ রসুন দিয়ে। তোমার রসুন তো নেই, আদা দেখতে পাচ্ছি। আমার তো দোয়াই নেই। আমি তাহলে এবার ঘর মুছে নেবো, ঠিক আছে? স্নান করে চলে এসেছি। আর আজকে সানডে বলে একটা আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। হ্যাঁ, তো তাই জন্য একটা হচ্ছিল আমুলের যে ডাবের যে আইসক্রিমটা আছে, ওটা সেরা লাগে, ওটা মা বাবা সবার আমাদের ফেভারিট। ওটা অর্ডার দিয়েছিলাম। আর সাথে দেখলাম এই ভাইরাল আইসক্রিমটা, এটা তো সবসময় আউট অফ স্টকই থাকে। তো দেখলাম আজকে এটা অ্যাভেলেবেল আছে, এটা ভাইরাল, ফার্স্ট টাইম আমি খাবো। ঠিক আছে, ভাবছি এটার একটা আলাদা ভিডিও বানাবো, মায়ের সাথে খাবো। মায়ের অ্যাকচুয়ালি ম্যাঙ্গো আইসক্রিম খুব ভালো লাগে, আর এটা খেয়ে তাহলে মাই ভালো রিভিউ দিতে পারবে। তো এটার একটা আলাদা ভিডিও আমি ভাবছি বানাবো। তো দেখা যাক, আপাতত এটা আইসক্রিমটাকে ফ্রিজে দিই যাতে নষ্ট না হয়। তো পর হলো সৃজিতা আর সুচিস্মিতার বার্থডে। সুচিস্মিতার বার্থডে ছিল মার্চ মাসে, আর সৃজিতার বার্থডে এই এপ্রিলে আসছে। তো ওদের সাথে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি বন্ধুদের সাথে এখন খুব রেয়ার দেখা হয়, অ্যাকচুয়ালি সবাই খুব বিজি থাকে, এর হয়তো ওর হয় না। তো তার জন্য সুচির জন্য একটা ড্রেস অর্ডার করা হয়েছে, ওটা শাইনির কাছে আছে, শাইনি নিয়ে আসবে। আমি পারলে কোনো ভিডিও বা ফটো থাকলে আমি দেখাবো। আর এটা হলো এই পারফিউমটা অর্ডার করেছি আমি এই সৃজিতার জন্য, মানে আমি আর শাইনি দুজন মিলে ওদের দুজনকে দেবো। তো এই পারফিউমটা দিয়ে দিয়েছি। শাইনি বললো যে এই পারফিউমটা ইউজ করেছে, খুব ভালো। তো দেখা যাক, তাই জন্য ভাবলাম সৃজিতারও ভালোই লাগবে। এক সেকেন্ড আমি এটা খুলি। আচ্ছা, এটা কি বলে, এটা তো সিল করা আছে, খোলা যাবে না। যাই হোক, বাট এটার মধ্যে আছে হলো এঙ্গেজের হুমেন ফেমে বা ফেম যেটাকে বলে, ঠিক আছে? আমি প্রনাউন্সিয়েশন ভুলও করতে পারি, বাট ওটা আছে। আমি লিঙ্ক শেয়ার করে দেবো, ঠিক আছে? আর দুটো কিউটির জন্য আমি সিল্ক ব্রাউনি, এটাও তো নতুন বেরিয়েছে, তো এইটা অর্ডার করেছি। হোপ ওদের গিফটস ভালো লাগবে। তো যাই হোক, এই যে আজকে লাঞ্চে আছে আর মাছের কষা, একদম মাংসের মতো করেছো, তাই তোমার? খুব সুন্দর। আপনারা চাইলে আমরা একদিন এই রেসিপিটা দেখাতে পারেন, কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আর সাথে আছে আলু সেদ্ধ, নিম বেগুন ভাজা, স্যালাড। আর দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমি আবার রেডি হব। দারুণ লাগে, এটাই তো, এটা নিয়েই ভাত খাওয়া যাবে। দুপুরবেলা খেয়ে একদম অল্প টাইমই শুলাম, এবার রেডি হতে চলে এসেছি। রেডি হবো, অ্যাকচুয়ালি ওপরের ঘরে না লাইটটা খুব ভালো, তোর জন্য উপরের ঘরেই আমি রেডি হই। তো চলো রেডি হই আর দেখাচ্ছি কি পরবো। এই জিন্সের স্কার্টটা পরবো, এটা বেশি পরা হয় না, যাই হোক এটা পরবো। আর তার সাথে ভাবছি এই টপটা পরবো নাকি এই টপটা পরবো, আপনারাই বলুন কোনটা পরলে। অ্যাকচুয়ালি পরে দেখি কোনটা ভালো লাগছে। ফুললি রেডি হয়ে গেছি, অনেকদিন বাদ একটু ওয়েস্টার্ন পরলাম। অনেকদিন বাদ বলতে এত, মানে বিয়েবাড়ি হ্যাংআউট থেকে যেন আমি উঠতেই পারছি না, এত ট্র্যাডিশনাল পরেছিলাম। বাট যাই হোক, আজকে অনেকদিন পর একটু ওয়েস্টার্ন পরে ভালো লাগছে। তো এখন বেরোনো যাক। ঠিক আছে, অসুবিধা কিনতে হবে দেখি। আমার আর শাইনের খালি স্টেশনেই দেখা। ইয়েস, মধ্যমা স্টেশন আজকে অন্যরকম, বোঝাই যাচ্ছে। শ্যামবাজার চলে এসেছি, আর শাইনি অ্যাস্থেটিক ভিডিও বানিয়ে নিয়েছে মেট্রোর সাথে। ইয়েস, ওর ইনস্টাগ্রামে পেয়ে যাবে আপনারা।
শপিং করবি শাইনি? দেখা যাক। আমরা ঘুরতে যাব, পয়সা বাঁচানো হোগা। বাবা, আমাদের প্ল্যান হয়েছিল শ্যামবাজারের একটা ক্যাফেতে কফি ও কবিতা খুব ভালো। ওই ক্যাফেটা খাবার দাবার খুব ভালো, অ্যাম্বিয়েন্সও ভালো ওখানে খাওয়ার। তো ওখানে যাওয়ার আগে আমরা ভেবেছিলাম একটু টুকটাক হাতিবাগানে শপিং করব। তো এখানে কানের দুলগুলো বেশ ভালো লাগছিল, কানের দুল কিনেওছি, দেখাবো কোনো একটা ভিডিওতে। আর তারপরে তো দেখতে পেলাম ট্রাম যাচ্ছে, খুব ভালো লাগলো ট্রাম দেখে। তারপরে এই পাশে চাট, চাট তো খাইনি, গরমে ভালো লাগছে। আমরা এখন এখানে এসেছি ফটো তুলতে, কিন্তু ফটো তুলতে দিচ্ছে না আমাদেরকে। জায়গাটা খুব অ্যাস্থেটিক। ট্রেনে মেট্রো, আমরা গিফট এনেছি। না প্যাকেটে লাগবে না, আমরা গিফট এনেছি, গিফটের ব্যাগ আনতে ভুলে গেছি তাই। তুই আর কাঁদিস না, বলতে পারবো না। সুজি তোদের জন্য ব্যাগ কেনা হয়েছে, ফেলে দিস না, অনেক দাম দিয়ে কিনেছি আমরা। হ্যাঁ, 150 টাকার শাড়ি। এটা এমন সিল্কের, এগুলো ওই যে ইমিটেশন সিল্কের, এগুলো নরম। এগুলো ভালো গো। কালারটা খুব সুন্দর, দেখ ওই স্টিরি সবুজটা দেখতে, ওই সবুজটা এটা বুঝতে পারছি, এটাও ভালো লাগবে। কিন্তু এরকম সিমিলার একটা শাড়ি আমার আছে, ওই যে ওইটা যেটা ওর এতে করলাম না। কিছুই শপিং করতে পারিনি আমরা, এদিকে আমাদের লেগে গেছে, আমি পাইপ খুঁজে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে খুব গরম লেগে গেছিল আমাদের, তাই একটু নিম্বু পানি খেয়ে নিয়েছিলাম, খুব ভালো ছিল ওটা। আর তারপরে আমরা যেরকম কুর্তি টপ এগুলো খুঁজছিলাম, বা স্ট্রিটে সেরকম পাচ্ছিলাম না। আর সবথেকে বড় কথা গরম লেগে গেছিল বলে আমরা মলই খুঁজছিলাম, যাতে একটু এসিতে গিয়ে দেখতে পারি। তো আশেপাশের মলগুলোতে একটু টুকটাক কুর্তি টপ এগুলো দেখছিলাম। শাইনিও বেড়াতে যাচ্ছে, তো ওর সব ব্লগ আপনারা দেখতে পাবেন ওর ইনস্টাগ্রাম বা ফেসবুকে। চলে গেছে ফেব্রুয়ারি মাসে। ও তো খাওয়ালো না, নাকি অ্যানিভার্সারিতে খাওয়ালো? लाइट है, लाइट है। धोखा दिया मुझे, धोखा আমাকে খবর, আমি সবাইকে ধোকা দিয়েছি। कुछ महीनों बाद ये भी देगी। আমার তো শুধু, আমি তো মনে হয় শুধু এই যে করতে থাকি, এই যে একটা ব্লগ, এই যে দুই ব্লগার্স, দুই ইনফ্লুয়েন্সার্স। আর ইনি আমাদেরকে ভাইরাল করেছে 5K এর জন্য কংগ্রাচুলেশন। হয়নি ভাই এখনো, কিন্তু এই যে আমি বললাম ইনি আমাদেরকে ভাইরাল করেছে। সবার মনিটাইজ তাড়াতাড়ি আপনারা আশীর্বাদ করুন, মনিটাইজ হয়ে যায়, যাতে একে আমি আইটিসিতে খাওয়াতে পারি। এই ক্যাফেতে আমরা লজ্জায় আমরা আবার এসেছি, কেন কি এখানে একটা মেনু আমাদের হেভি লেগেছে, সেটা হলো চিকেন লাজানিয়া। এর জন্য সুচি 3 বার ফোন করেছে আজকে। এবার যদি আমরা পাবো কিনা দেখি। লাস্ট ছিলাম, তোরা এমন আমাদেরকে খাওয়াচ্ছ। আরে এবার ওরকম সিস্টেমই করব না, দুটো নিয়ে নেব। বলে দাও না খেলে মনে হয় আজকেও কি হবে। আরে সুচির আত্মার তৃপ্তি পাবে না আজকে। কাউদিরি লাজানিয়া তো 3 দিন ঘুরেছে। মায়ের সাথে যাত্রা দেখা দিয়েছিলাম, পরে মাকে দিয়ে বললাম এখানে চলো লাজানিয়া আর ইয়ে খাবো। এগুলো দিচ্ছি, এবার আলাদা আলাদা দিচ্ছি। বিলেটের একটা অ্যাডভান্স, আমি অ্যাডভান্সে বলি ভাই এখানে হচ্ছে না ভাই, এদিকে দেখি। আমরা অ্যাকচুয়ালি একটা জায়গা খুঁজছিলাম ফোনটাকে সেট করার জন্য, আমাদের গল্পগুলোকে ক্যাপচার করার জন্য, কিন্তু আমরা কিছুতেই একটা জায়গা পাচ্ছিলাম না যেখানে ফোনটাকে সেট করব। তো আমরা বলছিলাম এরপর থেকে আমরা স্ট্যান্ড নিয়ে বেরোবো, বাট স্ট্যান্ড নিয়ে বেরিয়ে স্ট্যান্ড রেখে দেবো, তো ওখান থেকে সব ক্যাপচার করা যাবে। তাই আমি হাত দিয়ে একবার ওদেরকে দেখাচ্ছি, একবার এদিকে দেখাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি খুব গল্প করছিলাম, শ্রীতার বিয়ের পর ফার্স্ট টাইম ওর সাথে দেখা হলো, তো অনেক গল্প জমেছিল, ওগুলো সব করছিলাম। বিয়ে বাড়ির গল্পও ছিল, প্লাস ওর বিয়ের পরের এক্সপিরিয়েন্স আমরা সব জানছিলাম। তো আর যেরকম আমাদের মেনু তো ডিসাইডেডই ছিল, এই ক্যাফেতে আমরা চিকেন লাজানিয়া খেতেই আসি, এত ভালো বানায়, আপনারা কিন্তু যেতে পারেন, এটা শ্যামবাজারে কফি ও কবিতা, খুব সুন্দর ক্যাফেটা। আর বসে আড্ডা মারার জন্য, আর স্টাফদের ব্যবহারও খুব ভালো। তো মেনু আসে, চিকেন লাজানিয়াটা আসতে একটু টাইমই লাগে, বাট যাই হোক, ততক্ষণে আমরা আবার মানে গরমে আর কি বলবো, শুধু লিকুইড খাবারই ভালো লাগছিল।
তো ওর জন্য আমরা ভার্জিন মহিতোটা নিয়েছিলাম, ওটাই খাচ্ছি। কলগেট লাগছে আজকে ভালো খেতে, আজকে ভালো, আজকে বেটার, বাট আজকে তাও ওই এইটা খাওয়ার জন্য আমরা একদম পাগল হয়ে গেছি। ও আমরা বড় সড়ো রাক্ষস দুটো নিয়েছি, দুটো লাফিয়ে ঠিক আছে। এরপরেও আমাদের খিদে পেতে পারে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক আমাদের এরপরে খিদে পায় নাকি। আবার বলছে লাজানি অর্ডার দেবে। কি বলেছিলাম, দুটো লাজানিয়া খেয়ে আমাদের পেট ভরবে। দিয়েছিল লাজানি, চলে এসছে এটা। ভিডিও করতে একটু ভুলে গেলাম, এই যে এইসব করলাম। যা যা তোর একটা স্ট্যান্ড আনবি, একটা স্ট্যান্ড করে রেখে দিবি। গিফট পরে দেখা যাবে। থ্যাংক ইউ ফর দ্য গিফট। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। সৃজিতা আর সুচি আমাদেরকে ট্রিট দিল। থ্যাংক ইউ গাইস। তাই গিফটটা কেমন লাগলো? অনেক মজা হলো আমাদের, অনেকদিন বাদে সবার সাথে দেখা হয়। এখন বাড়ি যাওয়া যাক। ক্রিসমাস ট্রি নাকি এটা? মেরি ক্রিম। এটা কি হোয়াইট চকলেট উইথ পিস্তাচিও। আর এদিকে শাইনি আর সুচি ডিসাইড করতে পারে না। এই হবে আবার দেখা হবে। তো অনেক মজা হলো, অনেকদিন বাদ আজকে দেখা হয়ে খুব মজা লাগলো। যাই হোক, এটাই হচ্ছিল হ্যাপিনেস। বাড়ি এসেছি, সব মশারি খাটানো, এটাই হয়তো বাবা মার ভালোবাসা। যাই হোক, এবার একদম ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা। নেক্সট ব্লগ নিয়ে আবার আমি চলে আসবো। টাটা।